হ্যালো ফ্রেন্ডস, দেখো। আচ্ছা, একটা মেশি বান করছি। মেশি বান তোমরা তো জানো এখন মেশি বানটা খুব বেশি চলছে। একটু পাপ করে নিয়ে আর তারপর সামনে কার্লি করব। দেখতে থাকো তোমরা। আর তোমাদের সঙ্গে দেখো একটা কথা বলি, মানে খারাপ অভিজ্ঞতার কথা একটা বলি। তোমরা যে কাজ শিখেছো, কাজ করছো, অনেকে কাজ ছাড়ছো, সবাই সবার মতো, কিন্তু তোমরা যখন কাজ পাচ্ছ, কাজ যেখানে যাচ্ছ করতে, সেখানে তোমরা আগে অ্যাডভান্স টাকা নিয়ে নেবে, তারপরে তোমরা যাবে। কারণ আমার একটা খারাপ বাজে অভিজ্ঞতা থেকে আমি বলছি। সেখানে একটা তার বান্ধবী এসে বুক করে গেছিলো বিয়ের পরে, বিয়ে সাজানোর জন্য। এবার বিয়েতে যখন সাজাতে গেছি, সাজানো হয়ে গেছে, তখন বলছে কি পেমেন্ট, যখন বলছি যে পেমেন্ট দিতে, তখন বলছে যে ছেলের বাড়ির লোক আসলে তারপরে টাকা দেবে। তারপর বসে আছি, কেন আমি তো এরকম কথা হয়নি, আমি না এরকম তো কথা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে বসে থাকি, আসুক। ছেলের বাড়ির লোক যখন এলো আর তখন কাউকে পেলাম না। বসে থেকে 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 তখন দাদা বললো কি, চলো বেরিয়ে পড়ো, আর হচ্ছে কি তুমি যে তোমাকে বুক করেছিল তাকে বলে দাও। তাকে বললাম, সে বললো কি পরের দিন টাকা আমি পাঠিয়ে দেবো দিদি। সে তো টাকা দিলই না, ওরা তো দিলই না। ও নিজের গাঁটি থেকে যেটা দেওয়ার কথা ছিল সেটা দিল না। ও নিজের গাঁটা থেকে, নিজের থেকে ও 1000 টাকা সে দিয়ে গেল। এতটা ওর খারাপ লেগেছে। তাই জন্য বলছি, তোমরা যখনই কাজ করবে অ্যাডভান্স টাকা নিয়ে নেবে। আরও একটা খারাপ অভিজ্ঞতার কথা বলছি। এখানে সেজে গেছে, শ্বাসটা তার এখানে বেশ ভালো লেগেছে, বাড়িতে গিয়েছে মুখটা হয়তো কালো লাগছিল, কি কি হয়েছিল বলতে পারবো না। কারণ ওর শাড়িটা কালো পড়েছিল, একটু রঙটা চাপা, তা তার জন্য হয়তো ওর মুখটা একটুখানি কেকি লাগছিল। কারণ মেকআপ ভালোই হয়েছে। ওইখানে যখন করে মেকআপটা, তখন ও নিজেই বলছে আমার মেকআপটা আমার খুব সুন্দর হয়েছে দিদি। তারপরেও সেই মেকআপ বাড়িতে গিয়ে কি হয়েছে জানি না, ওর বরের সাথে মেকআপ ধুয়ে দিয়েছে। যখনই বলছি যে তুই ফুটেজ দিলি, যখন সেই ফুটেজগুলো কই দে আমাকে, ছাড়বো, তখন বলছে দিদি না এখনও দেয়নি, বিয়ের ছবি দিলে আবার ছাড়বো। পরে পরে শুনছি যে ও হচ্ছে কি ফুটেজগুলো ও পুরো গিয়ে মুখ ধুয়ে নিয়েছিল। এতটা খারাপ লেগেছে আমার, যার জন্য এখানে সেজে গেল, তখন ঠিক থাকলো, আর বাড়িতে গেল সেই খারাপ হয়ে গেল মেকআপটা। এই জন্য বলছি, এইসব খারাপ অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যখন কাজ করবে একটু ঠিক করে ভাবনা চিন্তা করে, যে এই লোককে কাজ করলে তোমার ঠিকঠাক হবে কি না, তোমাদের মান সম্মান থাকবে কি না, সেরকম লোক বুঝে কাজ করবে। তাই জন্য বলছি যে তোমরা তো সবাই কাজ করো, আমার খারাপ অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলো শেয়ার করে, একটু মনটাও হালকা হলো। কারণ এরকম বাজে বাজে অভিজ্ঞতা হয় সব জায়গায়, সবার ক্ষেত্রে হয়, সে বড় বড় আর্টিস্টদের ক্ষেত্রেও হয়, আমরা ছোটোখাটো আমাদের ক্ষেত্রেও হয়। তাই জন্য বলছি সব কিছু বুঝে শুনে কাজ করবে। আর পারলে তোমরা বলবে এখানে এসে বাড়ি থেকে সেজে যাও। আমার মেয়ে দেখো খালি গায়ে বসে আছে এবং বদমাশি করছে। অনেকটা কেটে দিয়েছে ওকে, কিন্তু পুরোটা কাটতে পারছি না, তোমরা কিছু মনে করো না, ব্যাকগ্রাউন্ড দিয়ে তাকিও না। দেখো চুল বাঁধা পুরো কমপ্লিট। এবার ওকে একটু সিঁদুরটা পরাবো। সিঁদুর পরানো পর্যন্ত চুল বাঁধাটা আছে। এটা হচ্ছে মেসি বান হলো, আর সামনেটা একটু কার্ল করে দিয়েছি। এখন এটা খুব চলছে, ওর জন্য এটাই করা। তোমাদের কেমন লাগলো একটু বলো। আরও এমনি বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল দেখাবো। অনেক দিন দিয়ে কোনো মেকআপ হেয়ারস্টাইল কিছুই দেখাতাম না, ঠিক সেভাবে কাজই করতাম না, সময় পাই না, ওর জন্য করাও হয় না বিশেষ করে। দেখো সিঁদুরটা পরালে মোটামুটি আমার হেয়ারস্টাইলের সব কিছু কমপ্লিট। আর মেকআপের ভিডিওটা আরেকদিন দেবো। আর তোমাদের সঙ্গে কথাগুলো বলে আমার বেশ ভালো লাগলো, ওর জন্য একটু বললাম। সবার ক্ষেত্রে এরকম ছোটোখাটো অভিজ্ঞতা হয়, আমার হয়েছে, আমার খুব খারাপ লেগেছে, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো। ওই মেকআপটা তোমরা দেখেছো, আমি ছেড়েছিলাম, একটা খয়েরি শাড়ি পরেছিল। তোমরা তোমরা নিজেরাই বলেছো যে খুব সুন্দর হয়েছে, তারপরেও কি করে সে খারাপ বলে আমি ভেবে পাইনি।